নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু এবং আমরা চলে এসেছি স্কুলের একটা নতুন জিনিস নিয়ে, যেটা আমাদের স্কুলের পডকাস্ট নিয়ে। তো আজকের পডকাস্টে আছে আমাদের অত্যন্ত প্রিয় স্যার প্রশান্ত পাল স্যার আছেন। তো আজকে স্যারকে আমরা কিছু স্কুল সম্পর্কে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো। তো স্যার, আপনি রেডি তো? রেডি। বলো, তোমার কি কোশ্চেন আছে? তো সবার ফার্স্ট হচ্ছে, মানে কেমন লাগছে আজকে স্কুলের এই ফার্স্ট পডকাস্ট? প্রথমেই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি এরকম ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। তো আমাদের তো অনেক কিছু বলার থাকে বা অনেক কিছু করার থাকে, সেগুলো তো বলতে পারি না, কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম হওয়ার জন্য তোমাদেরকে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, স্কুলে কতদিন হলো আপনি অ্যাজ আ শিক্ষক আছেন? আমি এখানে জয়েন করি 2005-এর 20শে মে। আজকে সেই মে মাসই চলছে 24, প্রায় 19 বছর আমি রয়েছি এখানে। দেখতে দেখতে অনেকগুলো বছরই হয়েছে। আচ্ছা, স্কুলে আসার পর কি মনে হয়েছে স্কুলটাকে নিয়ে? আমি যখন এখানে জয়েন করলাম তখন প্রথম কর্মস্থলে বা চাকরি পাওয়া একটা আনন্দের ব্যাপার, এবং প্রথম থেকেই আমার শিক্ষকতার প্রতি একটা দারুণ আগ্রহ ছিল, এবং সেইটাকেই পাথেয় করে যখন সরকারিভাবে আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট পেলাম তখন তো অত্যন্ত আনন্দের বিষয়। এবং তারপর থেকেই এখানে আমি নিজের মতো করে, নিজের পরিবেশ, ছেলেদেরকেও নিজের মতো করে পড়ানোর চেষ্টা করছি, এখনও সেইভাবেই পড়িয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, ছোটবেলায় আপনার ফেভারিট সাবজেক্ট কি ছিল? ছোটোবেলায় আমার ফেভারিট সাবজেক্ট ছিল ম্যাথামেটিক্স, আচ্ছা, আর এবং তার পরবর্তী পর্যায়ে যতদিন ম্যাথামেটিক্স ছিল সেটাই আমার ফেভারিট ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমাকে ট্র্যাকটা চেঞ্জ করতে হয়েছে। তারপরে আমি কমার্স নিয়ে পড়াশোনা করি, এবং কমার্স নিয়ে পড়াশোনা করার পর বাকিটা যতদূর পড়াশোনা করার প্রয়োজন সেটা পড়াশোনা করে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে 2005-এ এখানে জয়েন করি। আচ্ছা, এবার আপনার সম্বন্ধে জানি। আপনার প্রিয় খাবার কি? বাঙালি মাছ ভাত, এটাই প্রিয় খাবার। আচ্ছা, টিচার লাইনে আপনি মানে এলেনটা কিভাবে, মানে কি করে আগ্রহ হলো বা কি নিয়ে? আগ্রহ হলো যখন ছোটোবেলায় পড়তাম, বিশেষ করে 9, 10 বা 11, 12-এ, তখন একজন মাস্টারমশাই, যিনি আমার শিক্ষাগুরু হিসেবে বিজলীকান্তি ঘটক, তার জীবনধারা আমাকে এমনভাবেই উদ্বুদ্ধ করে যে স্যারকে নকল করতে ইচ্ছে হতো। হয়তো স্যারের ধারে কাছে পৌঁছাতে পারবো না হয়তো কোনোদিন। তো সেই যে নেশা, সেই নেশা থেকেই আমার কিন্তু এই তাকে দেখি বা ওনাকে দেখি আমার এই প্রেরণা, এবং তারপর থেকেই আমি কিন্তু এখানে এসেছি। আচ্ছা, আপনি যদি টিচার না হতেন, তাহলে টিচার না হলে আপনি কি হতেন? আমি যদি টিচার না হতাম তাহলেও কিন্তু আমি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতাম। হয়তো সরকারিভাবে না হলেও আমার পড়াতে ভালো লাগে, এবং আমি যেটা পড়ি সেটাকে কাউকে জানাতেও ভালো লাগে, এবং সেই উদ্দেশ্য নিয়ে আমি ছোটবেলা থেকেই আমি যে ক্লাসে পড়েছি সেই ক্লাসেই ছেলেদেরকে মানে আমি পড়িয়েছি। পড়ানোটা আপনার পড়ানোটা পেশা একটা প্যাশন, হিসেবে কোনোদিন নেননি? না, আপনি পেশা নেশা হিসেবে হিসেবে নিয়েছেন? পেশা হিসেবে এখনো পর্যন্ত না, আমার একটা প্যাশন। এবং যারা ক্লাস করে তারা জানে যে পড়াশোনাটা আমার কাছে কিন্তু ওই একটা প্যাশন। একসময়। আচ্ছা, এবার দ্বিতীয় কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে আসি। স্কুলের তখন 150 বছর চলছে, সার্ধশতবর্ষ। তো সেটা নিয়ে আপনার কি এক্সপিরিয়েন্স, মানে কেমন চলছে না চলছে? সার্ধশতবর্ষে যে সমস্ত অনুষ্ঠানগুলো শুরু হয়েছে, এবং বেশিরভাগই যেটা আমাদের শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে, 21শে জানুয়ারি থেকেই শুরু হয়েছে র্যালি দিয়ে, সেইটা থেকেই কিন্তু একটা দারুণভাবেই আমাদের শুরু হয়েছে। তার পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে এগোচ্ছে। আগামী দিনও একটা 16ই জুন একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও অর্গানাইজ করা হয়েছে, এবং বছরের শেষে যখন ডিসেম্বর আসবে নিশ্চয়ই আরও ভালো কিছু অনুষ্ঠান আমাদের হবে, সেটাই আশা রাখছি, এবং সেভাবেই আমরা এগিয়ে যাব, এবং হবে সেটা। আচ্ছা, রিটায়ারমেন্ট এর আগে আপনি স্কুলটাকে কিভাবে দেখে যেতে চান? রিটায়ারমেন্টের আগে স্কুল যেভাবে এগোচ্ছে, আমি যখন আসি তখন স্কুলের ছাত্র সংখ্যা ছিল 1000-1200, এখন প্রায় 1600-1700 দাঁড়িয়েছে। এই যে ট্রেনটা যাতে থাকে, এবং স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট আরও যাতে ভালো হয়, সেইগুলো একটা এক্সপেক্ট করব। সেই সঙ্গে সঙ্গে স্কুলের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে, বিল্ডিং সেগুলো যদি আরও একটুখানি ভালো হয়, সেটাও না ভালো হবে। এইভাবেই আমরা দেখে যেতে চাই। আচ্ছা, আপনার তো আপনি বললেন 19 বছর আপনার শিক্ষকতা জীবন। তো 19 বছরের মধ্যে আপনার মানে সব থেকে ভালো এক্সপিরিয়েন্স কি, মানে স্কুল সম্পর্কে বা স্টুডেন্টদের থেকে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছে? সবথেকে ভালো এক্সপিরিয়েন্স বলতে, যখন কোনো
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, সেই দিন আমি যেখানেই থাকি না কেন, বেশিরভাগটা গ্রীষ্মের ছুটিতেই রেজাল্টগুলো আউট হয়, আমি কিন্তু এসে উপস্থিত হই। কারণ সারা বছরের যে পড়ানোর আমাদের একটা লক্ষ্য, সেই লক্ষ্যের মূল্যায়ন কিন্তু সেই সময় হয়। এবং সেই রেজাল্টটা যখনই যত দিন যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলছি আরও কিন্তু ভালো হচ্ছে। বিশেষ করে কমার্সের কথাই বলবো, সায়েন্সেরও ভালো হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে, এবং সেই এক্সপেকটেশন কিন্তু আমার আছে, এবং সেইটা। প্রায় দেখতে দেখতে আমরা শেষ কোয়েশ্চেনে চলে এসেছি বলা যেতে পারে। তো এটা একদমই লাস্ট কোয়েশ্চেন আপনার জন্য। তো সেটা হচ্ছে রিটায়ারমেন্টের পর আপনার কি প্ল্যান, মানে রিটায়ারমেন্টের পর লাইফটা আপনি কিভাবে কাটাতে চান? সেটা নিয়ে এখনও কিছু ভাবিনি, কারণ অবসর বিষয়টা কি সেটা জানিও না, সেই অভিজ্ঞতাও নেই। আর মানুষ আজকে যেটা আগামী দিনের জন্য ভাবে সেটা কতটা ফ্রুটফুল হয় সেটাও জানি না, কিন্তু এটা আমার জীবন বাস্তবে দেখে মনে হয় যে আগামীকাল আমি কী করবো জানি না। পরিবেশ পরিস্থিতি যেমন হবে সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নেব। তবে শিক্ষকতাটা আমার কাছে একটা প্যাশন ছিল, আগামী দিনেও যদি সেটা রাখতে পারি সেটা আমার নিজের সার্থক মনে করব। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্কুলের এই পডকাস্টে আসার জন্য, এবং দর্শকদেরও সকলকে ধন্যবাদ পডকাস্টটা দেখার জন্য। আচ্ছা, নমস্কার, এখানেই আমরা শেষ করছি। তোমাদেরকেও ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানের সুযোগ।